এবারে মাহেশের রথযাত্রা ৬২৮ বছরে পড়েছে। পুরীর পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয় এই মাহেশে। আর মাত্র কয়েক ঘন্টা, দুপুরের পরেই টান শুরু হবে বিখ্যাত এই রথে। ইতিমধ্যে জগন্নাথ মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। ভোর থেকেই জগন্নাথের দর্শনের জন্য মন্দিরের ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে, সকল ব্যথার শেষ। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর 5টা থেকে। এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন। ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয়, আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডী যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব। ওখানে কান পাশা, হাত পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো। ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল 4 ঘটিকায়। আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে। আমরা সবাই সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি, ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি। 628 বছর এবছর পদার্পণ করলো আমাদের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা। এটা মুখ্য যোগ পড়েছিল আমাদের স্নানযাত্রার দিন। এই স্নানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল, কারণ স্নানযাত্রা আমাদের খুবই বিখ্যাত। কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে স্নানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাহেশকেই বোঝায়, এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ গ্রহণ করুন। নবদ্বীপ নবদ্বীপ প্রতিবার আসি, এই জায়গায় পুজো দিই। জয় জগন্নাথ আমার ভালো করে দিচ্ছে। আমি অসুস্থ ছিলাম, জয় জগন্নাথ ভালো করে দিচ্ছে। সবটুকু ভালো আছে এখন, প্রভুর কৃপা। জয় জগন্নাথ, এছাড়া কিছু চাই, সুস্থ চাই, আর কিছু ভক্তি চাই, সুস্থ চাই, আর কিচ্ছু চাই না। শুধু জয় জগন্নাথ, পাঁচ চরণের তলায় থাকবো, এই চাই, আর কিচ্ছু চাই না। বরানগর নপাড়া মেট্রো স্টেশনের সামনে বরানগর। হ্যাঁ, আমার মেয়ের বাড়ির সামনে। ওখানে আমার বাড়িতে আমার মা আসে প্রতি বছরই আসে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মা জগন্নাথ বাবা সব মনস্কামনা বাবার কাছে যে যখন যেরকম ভাবে চেয়েছে সে তার মনস্কামনা বাবা পূরণ করেছে। আমি নিজে সাক্ষী আছি। আমি আমার বাবার একদম দয়ালে ঠাঁই পেয়েছি, বাবার কাছে ঠাঁই পেয়েছি, এটাই আমার কাছে সৌভাগ্য। আমার বাড়ি এই সামনে, আমি একদম রথের সামনে, মানে প্রভু আমাকে তার চরণেই ঠাঁই দিয়েছে।